চোখের বালি মানে তুমি বাবা হতে চলেছো মহিন্দা। আশা, আপনি এসেছেন? সবাই কি সব যেন বলছিল। মা একবার কাঁদছেন, একবার আমায় জড়িয়ে ধরছেন। কবরেজ মশাইও কি বলে গেলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বুঝছেন? আমি সবই বুঝেছি, শুধু একটা জিনিস বুঝতে পারছি না। তুমি তো এত ছোট, তোমার মতো বাচ্চার কোলে আর একটা ফুটফুটে বাচ্চা আসবে, সেটা কি করে? না না, এটাই ঠিক আমি বুঝতে পারছি না। আর তার উপরে সে আবার এসে তোমাকে আদু আদু গলায় মা বলে ডাকবে। সত্যি আশা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো ভাবতেই পারছি না যে আমার সেই ছোট্ট আশা মা হতে চলেছে। সত্যি সত্যি এমনটা হবে? না না, আপনি এসব মন গড়া কথা বলছেন। আমি বোধহয় কোনো কোনো স্বপ্ন দেখছি। না আশা, স্বপ্ন নয়, এটাই সত্যি, এটাই বাস্তব। তুমি আমার পরিবারের এতদিনের স্বপ্ন আজকে সত্যি করে তুলেছ। আজ আমার কি আনন্দ হচ্ছে আশা, সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আচ্ছা আশা, তুমি কি চাও, ছেলে না মেয়ে? আগে আপনি বলুন। আমি আমি তো মেয়ে চাই। তোমার মতো ফুটফুটে সুন্দর একটা মেয়ে হবে আমাদের, সারা বাড়িময় দৌড়ে বেড়াবে। আর শুধু তাই নয়, সে আদু আদু গলায় আমায় বাবা বলে ডাকবে। আমি কলেজ থেকে ফেরা মাত্র দৌড়ে এসে আমার কোলে উঠে পড়বে। আমিও তার জন্য অনেক খেলনা এনে দেবো। সত্যি আশা, ভাবলেই যেন আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আর আর কি করবে সে? থামলেন কেন, বলুন না। বলবো, সব বলবো, কিন্তু আগে তুমি আমার একটা কথা বলো। সকাল থেকে তুমি কি কি খেয়েছো? আমার তো খিদেই পাচ্ছে না, ওই একটু শুধু শরবত খেয়েছি। সে কি, খিদে পাচ্ছে না কেন? আর কি মুশকিল আশা, শুধু শরবত খেয়ে থাকলে হয়? হ্যাঁ, তোমার তো এখন বেশি করে খাওয়া দাওয়া করতে হবে। মাছ, তারপরে ডিম, তারপর ফলমূল, নিজের শরীরটা তো যত্ন নিতে হবে। কিন্তু খিদে পাচ্ছে না কেন, এটা তো ঠিক নয়। তুমি একটু দাঁড়াও, আমি আমি আমার বইগুলো দেখি। কি টনিক দিলে খিদে বাড়ে সেটা আমি বইগুলোর মধ্যেই পাবো। তুমি বসো, হ্যাঁ, আমি আসছি। কিরে বালি, সকাল থেকে কিছু খাসনি শুনলাম। এই সময় না খেয়ে থাকলে চলে? নে, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। আমার এখন খেতে ইচ্ছে করছে না বালি। বালি, নতুন অতিথি আসবে, তার কথা তো তোকেই ভাবতে হবে বল। এখন তুই যদি উপোস দিয়ে থাকিস তাহলে তো তারও খাওয়া ছুটবে না। নে বালি, খেয়ে নে। না, খাবে না সত্যি। এটা কি করলেন আপনি? খাবারটা এভাবে ফেলে দিলেন কেন? করলেন এমনটা? চুপ করে থাকবেন না, দোহাই আপনার। আপনি বলুন কেন এমনটা করে খাবারটা ফেলে দিলেন? আমি আমি আসলে চাইনি তুমি ওটা খাও আশা।
হবে? ওটা ওটা কাটা ফল। কখন না কখন কেটে রাখা আছে, না জেনে শুনে তোমাকে কাটা ফল খেতে দিতে পারি না আমি আশা। দেখো আশা, এখন তোমায় আরো বেশি করে সাবধান থাকতে হবে। কাটা ফল তো বিষের মতো। ডাক্তাররা এখন বারণ করছে কাটা ফল খেতে। তাই বলে আপনি এরকমটা করলেন? এভাবে কি কেউ ফেলে দেয়? বালি আজ এতদিন পরে খুশি হয়ে নিজের হাতে আমার জন্য খাবার নিয়েছে, আর আপনি এভাবে ফেলে দিলেন। এতে ওর মনে কতটা দুঃখ লাগলো বলুন তো। আমি আমার মাথা ঠিক ছিল না আসলে, বইটা দেখছিলাম তো, তাই একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। হঠাৎ কাটা ফলের থালাটা দেখে তাই জন্য ছুটে এসে, আমি দুঃখিত। আমার রকম করে ফেলে দেওয়াটা উচিত হয়নি। বালি, তোর বর আজকাল তোকে চোখে হারাচ্ছে দেখছি। ভালো ভালো, বেশ ভালো। তোর আর মহেন্দ্রবাবুর সন্তান, এই পরিবারের বংশধর। তা সাবধান হওয়াটাই ভালো। ভবিষ্যতে আমাকেও একটু সাবধান হয়ে কাজ করতে হবে। আজকে একটু ভুল করে ফেলেছি জানিস, কিন্তু ভবিষ্যতে আর কোনো ভুল করব না। ও বেহারি, কবিরাজ মশাই তো এসে দেখে গেলেন, তো এখন কি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখালে হয় নাকি? তুই কি বলিস বাবা? না, ওই একজন সাহেব ডাক্তার। দিদি, বলছিলাম সাহেব ডাক্তার? না না বেজবো, এখন আর অত বাজ বিচার করবে না। দেখো, মইনের ছেলে হবে, আমি কোনো ত্রুটি রাখতে চাইনি না। মা, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। এইসব এখন কোনো দরকার নেই। এটা তো কোনো অসুখ নয়, এটা স্বাভাবিক ব্যাপার। আর কবিরাজ অভিজ্ঞ মানুষ, উনি যা বলেছেন ঠিক বলেছেন। আর বৌঠানে দেখাশোনা করবার জন্য যেটুকু বিদ্যে বুদ্ধি দরকার, তার জন্য আমি আর মহিন্দা তো আছি। পরে প্রয়োজন পড়লে না হয় আমরা অন্য ডাক্তার দেখিয়ে নেব। হ্যাঁ রে বেহারি, চুনিকে কি এখন খালি শুয়েই থাকতে হবে নাকি? মানে ঘরের কাজকর্ম, হাঁটা চলা, অন্তত ওই রাধা মাধবের পুজোটুকু কিছু করতে পারবে না? কাকিমা, স্বাভাবিক কাজকর্মের মধ্যে থাকাই তো ভালো, ভারী কাজ না করলেই হলো। আর কবিরাজ মশাই ঠিকই বলেছেন, বৌঠানের শরীরটা এখন একটু দুর্বল। তার বেশ কিছুদিন ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামের দরকার। বড়মা, নকুল এসেছিস? হ্যাঁ রে, পত্তরখানা ঠিকঠাক দিয়েছিস তো? তা অনুকূল বাবু কি বললেন কি? ওনারা তো খবরটা পেয়ে আহ্লাদে আটখানা। আমাকে পেট ভরে মিষ্টি খাওয়ালেন, আবার 2 টাকা বকশিসও দিলেন, আর এই পত্রখানা পাঠিয়েছেন। পাঠিয়েছেন? ঠিক আছে, তুই যা এখন বিশ্রাম নে, অনেক কাটাকাটনি করেছিস তুই। ও বেহারি, দেখ তো পত্রখানা কি লিখেছেন, দেখ একবার। শ্রদ্ধা ভাজনেষু বেয়ান, বিজয়া প্রীতি ও শুভেচ্ছা নেবেন। বাড়ির ছোটদের আমার ভালোবাসা দেবেন। আপনার প্রেরিত সংবাদ পাইয়া যার পরনে আনন্দ লাভ করিতেছি। ঈশ্বরের কৃপায় আজ আমাদের আশা সন্তান সম্ভবা। আপনাদের ঘরে কন্যা দান করিয়া নিজেকে সৌভাগ্যশালী মনে করিতেছি। পিতৃ মাতৃহীন হতভাগিনী আশা আজ আপনাদের স্নেহ ও ভালোবাসা পাইয়ে ধন্য। আপনারা তাহার যত্ন আত্মীর বিষয়ে যথেষ্ট তৎপর, তাহাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। তথাপি একখানা আর্জি ছিল। ও কি বেহারি, থামলি কেন? পড় না। আরজি? কিসের আরজি রে বেহারি? প্রথম সন্তান জন্মদানকালে কন্যা সাধারণত পিতৃগৃহে আসিয়া বসবাস করে। আপনাদের যদি ইহাতে আপত্তি না থাকে তাহলে যথাসত্ত্ব সম্ভব আমি আসিয়া আশাকে লইয়া যাইব। উত্তরের অপেক্ষায় রইলাম। নমস্কারান্তে, অনুকূল বাবু।
ও ফুলু, ফুলু রে, আমার শরীর কেমন অস্থির অস্থির করছে রে ফুলু। গা হাত পা কেমন ঢিলে ঢিলে হয়ে আসছে, মাথা ঘোরাচ্ছে, বুক ধরপড় করছে ফুলু। এ আমার কি স্বপ্নে শুনো বল দেখি, ভাবি শুধু কি বল দেখি, এ বাপ মা কেন এ সংসারে বিয়ে দেবার আগে আমার হাত পা বেঁধে জলে ফেলে দিলেন না কেন? দিদি, ওরম দেবতার মতো দেখতে আমার জামাইও না, তুমি এসব বলছো দিদি? হ্যাঁ, ওরম সুপুরুষ, ওরম ওজনদার মানুষ তুমি কোথায় পেতে বলো তো? চুপ কর দেখি। সুপুরুষ, সুপুরুষ না হাতি, শুধু ওই ঘরেরটা গান্ডে পিন্ডে গিলছেন আর ওজনই বাড়াচ্ছেন। আর কি করছেন? দিন রাত্রি বোনের মোষ তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছেন। দুটো পয়সা সরিয়েছেন কি সরাননি, নিজেকে একেবারে রাজা উজির মনে করছেন, রাজা উজির। আচ্ছা দিদি, জামাইবাবুর সাথে বিয়ে না হলে তোমার কি হতো একবার ভেবে দেখেছো? হয়তো কোনো ওই চাল কলা বাটা বাঙনের ঘরে ডাটি বাটি করতে তুমি। সেও ভালো ছিল রে বলু, তার তো তুমি নিজের রোজগার পাতি থাকতো, এমন ভাবে ভাই আর ভাইয়ের বউয়ের হাত তোলা হয়ে থাকতে হতো না, তাই না? আসল কথা হচ্ছে কি, আমার কপাল পুলু, কপাল কি কপাল ভেবে দেখ, এক কিনা ছেলে হলো, সেও একেবারে অকাল কুষ্মাণ্ড, রোজগার পাতির কোনো নাম নেই, সে কথা আমি ছেড়েই দিলাম। বলি সে যে ছেলের বাপ হয়ে দেবত্ব সম্পত্তি আগলাবে, সে কপালও আমি করিনি পুলু। আমি ভেবেছিলাম কি বল দেখি, ভেবেছিলাম সমুর ছেলে হবে আর সে এই সব সম্পত্তির মালিক হবে। কোথায় কি, কোথায় কি, ওই ন্যাকা হতচারী বৌমা সব একেবারে ছাড়কার করে দিলে, আমার কপালে ষষ্ঠী পুজো করে দিলে সে। আচ্ছা দিদি, কোটাকার কোন নেপো দই মেরে চলে গেল, তার জন্য তুমি আমার কাঁদছো? দিদি, আমার মনে হয় কি বলতো, সমুর বইয়েরই দোষ। আমার মনে হয় এই সমুর বই বাঁচা, ওই জন্য কোনো সন্তান হচ্ছে না। কি সব মনে সে কথা ও বলো? বলো, তুই কি শোনালি বাপ আমার? ঠিকই শুনিয়েছি দিদি। দেখো, 3 বছর হয়ে গেল তোমার বৌমা একটাও ভালো খবর দিতে পারলো না। না, এমনটা তো হতেই হবে আমি বলছি না, তবে হতেও তো পারে দিদি। ফুলু রে, ফুলু আমার হাত পা অবশ্যই আসছে ফুলু, এ তুই কি শোনালি? এখন উপায়টা কি সেটা বল দেখি। উপায় একটাই, ছেলের আবার বিয়ে দিয়ে দাও। সুলক্ষণা পাত্রী দেখে সমুর আবার বিয়ে দিয়ে দাও। বলি মুখ পড়া মিনসা কথাকার, এতদিনে তুই আমাকে এই বুদ্ধি দিতে এসেছিস? হ্যাঁ, আর বিয়ে দিয়ে হবেটা কি? ততদিনে তো মইনের ছেলে সম্পত্তির ভোগ দখল পেয়ে যাবে, সে তো সবকিছু দখল করে বসবে। আর আমার সমু, সে কি ছেলে নিয়ে দল দল খেলবে নাকি? দিদি, তোমার এই বড় খারাপ স্বভাব, সবার আগে তুমি ওই খারাপটা ভেবে নাও, হাল ছেড়ে দাও। বলি, আকাশ থেকে কি দৈববাণী হয়েছে নাকি যে মইনের ছেলেই হবে? মানে মানে ষষ্ঠী ঠাকুরন কি তোমার কানে কানে বলে গেছিল যে মইনের ছেলেই হবে? বলেনি তো? বলেনি যখন, কত চিন্তা করবার কিছু নেই। আমার কথা মিলিয়ে নিয়ে যদি আমি বলছি, মইনের প্রথম সন্তান হবে মেয়ে। আর নিয়ম কি, প্রথম পুত্র সন্তান ছাড়া এই দেবোত্তর সম্পত্তির কেউ উত্তরাধিকার হতে পারে না। তাই বলছি দিদি, এসব চিন্তা ভাবনা ছেড়ে তুমি সমুর বিয়ে দাও। আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি সমুর কোল আলো করে এই দেবোত্তর সম্পত্তির উত্তরাধিকার আসছে, তুমি দেখে নিও। ব্যাস, তাহলে আর কি, বৌঠানের জিনিসপত্র বাঁধাচাঁদা করো আর একটা শুভ দিন দেখে ওনাদের খবর দাও। ওনারা আসবেন আর বৌঠানকে নিয়ে যাবেন। নিয়ে যাবেন, নিয়ে যাবেন বললেই হলো? কেন রে, মেয়েটাকে কি আমরা খেতে পড়তে দিইনি নাকি? তাকে দিয়ে খাটাই নাকি? ওই পোয়াতি মেয়েটার উপর আমাদের কোনো মায়া মমতা নেই? দিদি, ও বাড়িতে চুনিকে পাঠানোর ব্যাপারে আমারও মত নেই, কিন্তু সেই কবে থেকে এই নিয়মিত চলে আসছে। অনুকূল বাবুকেও তো দোষ দেওয়া যায় না। কি হলো বিহারি, তোমরা সবাই এরকম গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে? মহিন্দা, এই চিঠিটা পড়ো, তাহলে সব বুঝতে পারবে।
চিঠি? কার চিঠি? কে পাঠিয়েছে? না না, ওই মইনকে পত্তর টত্তর পড়তে হবে না। মইন, তুই বল, তোর বউকে তুই ওই জ্যাঠামশাইয়ের বাড়ি পাঠাতে চাস কি না? আশার জ্যাঠামশাইয়ের বাড়ি? কেন, কি হয়েছে? কাকিমা, মহিন্দা বুঝতে পারছে না, তুমি একটু বুঝিয়ে বলো। আসলে মইন, মেয়েরা প্রথমবার পোয়াতি হলে তাদের বাপের বাড়ি গিয়ে থাকাই নিয়ম। তাই অনুকূলবাবু আমাদের অনুমতি চেয়ে পাঠিয়েছেন। না না না, ওইসব নিয়ম টিয়ম মেনে কি হবে শুনি? হ্যাঁ, পোয়াতির যত্ন হচ্ছে কি হচ্ছে না সেটি হচ্ছে আসল কথা। সবাই মায়ের এই কথাটা মনে রেখো, কিন্তু এবার থেকে কোনো নিয়ম টিয়ম মানা হবে না, এমনকি একাদশী নিরম্ব উপবাসও রাখা হবে না। মস্করা, শুধুই মস্করা না? সে তোরা যতই মস্করা কর, আমি বৌমাকে কাজচারা করতে পারবো না। একদিনও তার মুখ না দেখে আমি থাকতে পারবো না, আমি বলে রাখলুম। সে কথা বললে কি চলে দিদি? চুনির জ্যাঠা জ্যাঠাইমারও তো একটা দায়িত্ববোধ আছে, কর্তব্যবোধ আছে, তারাই বা মানবেন কেন? তাছাড়া শাউরি ছেলের বউয়ের মুখ না দেখে একদিনও থাকতে পারে না, এ কথা লোকে শুনলে কিন্তু নানা কথা উঠবে। তখন তুমি কাকে বুঝ দেবে শুনি? এত কথা বলার তো কোনো দরকার নেই কাকিমা। একটা সামান্য কথা বললেই পুরোটা মিটে যায়। তোমরা ওনাদেরকে গিয়ে আমার নাম করে বলো, বলো যে আমি চাই না আশা ওনাদের বাড়িতে যাক, আমার আপত্তি আছে। আশা তার প্রথম সন্তান এই বাড়িতেই জন্ম দেবে, বাস এটাই আমার শেষ কথা। দূর, এরকম একভাবে শুয়ে থাকা যায় নাকি? জ্বর নেই, জ্বালা নেই, কখন থেকে একভাবে শুয়ে রয়েছি। আরে শাড়িটা, এটাও কত বিচ্ছে, কখন থেকে এক কাপড়ে রয়েছি। বড্ড গরমও লাগছে, যাই কি একটু গাটা ধুয়ে আসি। বালি, কিরে বালি, তুই তুই একা একা কোথায় যাচ্ছিস? কেন বালি, কি হয়েছে? আমার আসলে একটু গরম লাগছিল, তাই ভাবলুম কল ঘরে গিয়ে একটু গাটা ধুয়ে আসি। আচ্ছা, গা ধুতে যখন যাচ্ছিস তখন একা একা কেন যাচ্ছিস? কবিরাজ মশাই তোকে কি বলেছে শুনিসনি? কটা দিন বিশ্রাম নিতে বলেছেন। আর স্নান ঘরে তো এমনি পেছল, পড়ে গেলে আরেক বিপত্তি বাঁধবে। আচ্ছা, তুই যখন যাচ্ছিস তখন তো ওকে ডেকে নিলি না কেন? তাতে কি হয়েছে বালি? সুস্থ সবল মানুষ, একটু চলাফেরা করব, তার জন্য বুঝে বাড়ির সকলকে ব্যস্ত করব? দেখ বালি, তুই প্রথমবার মা হতে চলেছিস, এর আগে কোনো অভিজ্ঞতা তোর নেই। এই সময়টা না খুব সাবধানে থাকতে হয়। এই বিশেষ করে প্রথম দিকের মাস কটা আর শেষ দিকের কয়েকটা মাস। এই তো তুই আজকে পড়ে গেলি। ভাগ্যিস তোর কোনো অঘটন ঘটেনি। এখন যে তোর শুধু নিজের কথা ভাবলে চলবে না বালি, তোর শরীরের ভেতর যে আরেকজন রয়েছে তার কথা তো তোকেই ভাবতে হবে। তাই এখন থেকে তোকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, যাতে তোর বাচ্চার কোনো ক্ষতি না হয়। আচ্ছা বালি, বেশ, আমি এবার থেকে আরো সাবধানে চলাফেরা করব। চল বালি, আমি তোকে স্নান ঘরে নিয়ে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি আসলে চান করে একটু গা ধুতে যাচ্ছিলাম। অসাধারণ, তোমার গা ধোয়াটা এত জরুরি হয়ে গেল কি করে? হ্যাঁ, কিছুক্ষণ অপেক্ষা করতে পারলে না? আমি তো চলেই আসছিলাম, আমার সঙ্গে যেতে পারতে। খবরদার আশা, খবরদার, কিন্তু তুমি এইভাবে যখন তখন একা একা ঘর থেকে বেরিয়ে যাবে না। আপনি কোনো চিন্তা করবেন না, বালি তো আমার সাথে যাচ্ছে। না থাক, কারো যাওয়ার দরকার নেই।
আমি যখন এসে গেছি তখন আমি তোমাকে নিয়ে যেতে পারবো। চলো আমার সঙ্গে। আর হ্যাঁ, একটা কথা জেনে রাখো, তোমার যদি আজকের পর থেকে কোনো কিছু দরকার হয় বা কোথাও যাওয়ার হয়, তুমি আগে কিন্তু আমায় খবর দেবে, বুঝতে পেরেছো? এসো।